আজকের বিষয় ক্লাস 9-এর নোঙর কবিতাটি, ঠিক আছে, বাংলা বিষয়ের ওপরে। এবং নোঙর কবিতার লেখক হচ্ছে নজির দত্ত। কবিতাটি রূপক কবিতা। রূপক এই জন্য কারণ কবিতাটির আক্ষরিক অর্থ যদি আমরা পরপর সাজাই তাহলে একটা অর্থ পাবো এবং অন্তর্নিহিত অর্থে একটি আলাদা বক্তব্য পাবো। এবং দুটি বক্তব্যই একে অপরের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয় এবং আলাদা রকম দুটো বক্তব্য হলেও দুটো বক্তব্য আলাদা আলাদা ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। কবি এই কবিতাটির মাধ্যমে খুব ভালো বক্তব্য, যেটা খুব প্রাসঙ্গিক এবং প্রতিটি মানুষই এই বক্তব্যে ওটার সঙ্গে স্বীকার করবেন, প্রতিটি মানুষই স্বীকার করবে যে তাদের পরিস্থিতি এই রকম অবস্থার মধ্যে দিয়ে অনেক সময়ই যায়, ঠিক আছে। কবিতাটির নাম নোঙর। নোঙর মানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা লোহার কাঁটা জাতীয় একটা জিনিস আছে, যেটার মাধ্যমে নৌকাটিকে পাড়ে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখি লঞ্চ বা নৌকা যখন পাড়ে আসে একটা কাঁটা মতন একটা লোহার এক যন্ত্রাংশ ছুঁড়ে দেওয়া হয় পাড়ের দিকে এবং সেটা গিতে যায় পাড়ে। তারপরে লঞ্চ বা নৌকাটি পাড়ে আটকে যায়, নদীর তীরে সেটি আটকে থাকে। তখন যাত্রীরা নেমে পড়ে, এটাই আমরা দেখে থাকি। তার নোঙর হচ্ছে সেই ধরনের একটি যন্ত্র যেটা আমরা দেখি, নোঙর ফেলা বলে। নৌকা নোঙর ফেলেছে মানে নৌকা পাড়ে এসে ভিড়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে নোঙর কথাটির আক্ষরিক অর্থ আমরা জানলাম, লোহার কাঁটা জাতীয় একটি যন্ত্র যেটার মাধ্যমে নৌকাকে পাড়ে আটকে রাখা হয়। কিন্তু এর আসল ঠিক নয়, কবিতায় এর অর্থ প্রকাশ করা হয়েছে পিছু টান। মায়ার বন্ধনের কারণে যে পিছু টান তৈরি হয় তাকে এখানে কবি নোঙর বলতে চেয়েছেন, ঠিক আছে। কবিতাটির প্রথমে আক্ষরিক অর্থে আসি। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তাহলে তরি নিয়ে যাওয়া হচ্ছে দূর সিন্ধু পাড়ে, ঠিক আছে। জাহাজ বা তরি যেটা হোক নিয়ে যাওয়া হচ্ছিল দূর সিন্ধু পাড়ে, মানে সপ্ত সিন্ধু পাড়ে বাণিজ্য করতে যাওয়া হচ্ছে এবং সেখানে তটের কিনারে সেটি বাঁধা পড়ে গেছে, মানে আটকে গেছে। সারা রাত মিছে দাঁড় টানি। মিছে কেন বলা হয়েছে? কারণ দাঁড় টানাটা ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ নোঙর তো বাঁধা আছে, নোঙরে বাঁধা আছে নৌকা। সেই নোঙরের বাঁধন থেকে নৌকাকে খুলে না দেওয়া অবধি নৌকা সামনের দিকে এগোবে না, তাই দাঁড় টানা ব্যর্থ হয়ে যাচ্ছে। জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ারের জল মানে প্রবল ঢেউ তুলে সেটি একটা নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করছে। তরিতে মাথা ঠুকে ঠুকে তারা ছুটে চলে যাচ্ছে, কারণ তরিটাকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরিতে মাথা ঠুকছে, কিন্তু তরি সামনের দিকে যাচ্ছে না, কারণ তরিটি কোথায় বাঁধা আছে? তটের কিনারায় নোঙরে বাঁধা আছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল পান করে আহরণ। ভাটা যখন হচ্ছে, জোয়ার ভাটাতে নদীতে জোয়ার ভাটা খেলে আমরা জানি, এবং নদী থেকে জাহাজ বা নৌকা গিয়ে পড়ে সমুদ্রে, এবং ভাটা যখন হয় তখন একটা প্রবল স্রোত একটা কমে যায়, প্রাণশক্তি যে একটা প্রবল উদ্দাম ছিল স্রোতে সেটা নষ্ট হয়ে যায়। তখন নৌকাকে অনেক বেশি প্রচেষ্টা করে করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সেই একটা প্রতিকূল পরিবেশ তৈরি হচ্ছে ভাটার কারণে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তটের কিনারায় নৌকাটি কেন বাঁধা পড়ে আছে? কারণ নোঙরে বাঁধা আছে নৌকাটা, সেই জন্য তটের কিনারায় বাঁধা পড়ে আছে। এবং জোয়ার আসছে, জোয়ার মানে অনুকূল পরিবেশও তৈরি করছে নৌকাটি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং ভাটার প্রতিকূল পরিবেশ সেটাও নৌকাকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, দাঁড়বে, সেখানেও নৌকাটি অপারগ, পারছে না সে সামনের দিকে যেতে। যতই না দাঁড় টানি, যতই বাঁশ তুলে বাঁধি পাল, নোঙরে কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। এবার দাঁড় টেনে সামনের দিকে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। মাস্তুল মানে হচ্ছে
নৌকা বা জাহাজে একটা দণ্ড পুঁতে দেওয়া হয় এবং সেই দণ্ডের কিনারায় একদম উঁচু অংশে একটি কাপড় টাঙিয়ে দেওয়া হয়। সেই কাপড়টি যখন একটা অনুকূল পরিবেশ তৈরি হয়, অনুকূল দিকে হাওয়া বয়, তখন সেই হাওয়ার গতির কারণে নৌকা বা জাহাজটি সামনের দিকে অনায়াসে চলে যায়, তখন আর দাঁড় বাইতে হয় না। ঠিক আছে, তাই মাছ তুলে পাল বাঁধলে নৌকা তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাবে খুব সহজে। কিন্তু সমস্ত কিছুই করা হচ্ছে, দাঁড় বাওয়া হচ্ছে, পালও বেঁধে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও নৌকা কিন্তু, যেহেতু নৌকা কাছি দিয়ে মানে দড়ি দিয়ে বাঁধা আছে নোঙরে তটের কিনারায়, তাই নৌকা সামনের দিকে যেতে পারছে না। নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে ওঠে কেঁপে। আরও যা সব বাণিজ্য তরী ছিল সেগুলো সব সামনের দিকে এগিয়ে গেছে। কেবলমাত্র কবির বাণিজ্য তরীটি আটকে পড়ে গেছে পারে, কারণ নোঙরে বাঁধা রয়েছে বলে। তাই সেইখানে কবি মানে নিরালায় একাকী রয়েছেন, তার নিস্তব্ধ মুহূর্তগুলোতে শুধু সাগরের গর্জনই শোনা যাচ্ছে। স্রোতের বিদ্যুৎ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, যতবার তিনি দাঁড় নিক্ষেপ করছেন, দাঁড় জলেতে ছুটছেন, ততবার কিন্তু দাঁড় বাইছেন, ততবার কিন্তু স্রোত অট্টহাসি করছে, স্রোত বিদ্রুপ করছে। কারণ স্রোত এখানে দেখছে যে নোঙরে বাঁধা রয়েছে নৌকা, তা সত্ত্বেও প্রচেষ্টা করা হচ্ছে সামনের দিকে এগোনোর, এটা একটা ব্যর্থ চেষ্টা। ঠিক আছে, কারণ নোঙর থেকে নৌকাটা আগে খুলে দিতে হবে, তবে নৌকা সামনের দিকে যাবে। এই ধরনের একটা মূর্খামি, এই ধরনের একটা ব্যর্থ চেষ্টা করার জন্য স্রোত যেন বিদ্রুপ করছে, এটা কবির মনে হচ্ছে। এবং সাগর গর্জনের মাধ্যমে সেই বিদ্রুপ শোনা যাচ্ছে অট্টহাসি রূপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তারার দিকে চেয়ে নিশানাও করা হচ্ছে দিকের, যে কোন দিকে যাওয়া হবে, এবং বিরামহীন দাঁড় টানা ব্যর্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ নোঙরে বাঁধা আছে নৌকা। তাহলে অনেক চেষ্টা করা হয়েছে, যে দাঁড় বাওয়ানো হয়েছে, পাল তুলে দেওয়া হয়েছে, তারপরে তারার দিকে চেয়ে দিকের নিশানা করা হয়েছে, কিন্তু তবুও নৌকা সামনের দিকে যাচ্ছে না, কারণ নৌকাটি পাড়ে বাঁধা আছে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। সারা রাতই কবি প্রচেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই তিনি নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। ঠিক আছে, তার তরি ভরা নৌকা মানে তরি ভরা পণ্য নিয়ে তিনি সপ্তসিন্ধু পারে পাড়ি দিতে পারলেন না, কারণ নোঙরে বাঁধা রয়েছে নৌকা। আচ্ছা, কবিতাটির অর্থ, আক্ষরিক অর্থ হলে এই রকমই হয়, যেরকম আমি বললাম। যদি অন্তর্নিহিত অর্থ শুনতে হয়, তাহলে সেটা হবে, আমরা পিছুটানের কারণে, আমরা যখন আমাদের প্রিয় মানুষগুলো, আপনজনের প্রতি একটা মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি, তখন সেই আবদ্ধতার কারণে আমাদের একটা পিছু টান তৈরি হয়। পিছু টানকে যদি আমরা অগ্রাহ্য করে এড়িয়ে যেতে না পারি, তাহলে আমাদের জীবনে যে সফলতার সুযোগগুলো আসবে, আমাদের সফলতার হাতছানি আসবে, সেইগুলোতে আমরা সফল হতে পারবো না। আমাদের গৃহ পরিবেশ একটা শান্তির, একটা সুখের, একটা আরামদায়ক পরিবেশ ছেড়ে এবং আপনজনের সান্নিধ্য ত্যাগ করে আমাদের সেই সফলতার টানে দূর দেশে পাড়ি দিতে হয় কখনো কখনো। কারণ আমাদের মধ্যে অনেক কিছু আছে, আমাদের মধ্যে প্রতিভা আছে, সম্ভাবনা আছে, মেধা আছে, বুদ্ধিমত্তা আছে, সেসবকে কাজে লাগিয়ে আমাদের সফলতার দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। তাই পিছু টানকে এড়িয়ে যেতেই হয় কোনো না কোনো সময়। তাহলে সেটা যদি যেতে না পারা যায়, সফলতা কিন্তু অধরা রয়ে যাবে। এই হচ্ছে এর অন্তর্নিহিত অর্থ। আজকে এই পর্যন্ত, বাই।